আপনাদের জয় টিউটোরিয়াল চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় 20 নং আমরা সমাধান করব। ঠিক আছে, এখন দেখি তার আগে আমরা দেখি যে প্রশ্নটা কি বলছে। প্রশ্ন বলা হচ্ছে যে ইউকাল যদি 1 2 3 4 5 6 7 সেট হয় এবং এ ইকুয়াল যদি 1 to 5 এবং ভি ইকুয়াল 2 4 7 এবং সি ইকুয়াল সেট 4 5 6 হয়, তবে নিম্নলিখিত সম্পর্কগুলো সত্যতা যাচাই করো। এখন আমরা যদি এটা ক নাম্বার সমাধান করছি, আমরা এটা ক নাম্বার আমরা যে উত্তরটা করছিলাম সেটা আমাদের আরেকটা ভিডিও দেওয়া আছে। এখন আমরা যেটা সমাধান করবো সেটা হচ্ছে খ এবং গ। আচ্ছা দাও, যদি আমরা খ নাম্বারটা করি সমাধান, তাহলে এখানে প্রথমে বলছে কি এই লেফট হ্যান্ড সাইড সমান 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 রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষের মানটা হবে ডান পক্ষের সমান। ঠিক আছে, যদি আমরা আগে বাম পক্ষটা করি লেফট হ্যান্ড সাইড দিয়ে, যে এ ছেদ সেট ভি পূরক, এটা যদি করি প্রথমে লিখবো এখানে এখানে এর মান দেওয়া আছে কত, এর মান দেওয়া আছে 1 to 5 6 সরি 1 to 5, ভি ইকুয়াল দেওয়া আছে কত 2 4 7। যেহেতু এখানে পূরক আছে তার জন্য এখানে ইউ থাকবে অবশ্যই। এখানে তাহলে ইউর মান কত আছে 1 2 3 4 5 6 7। আচ্ছা দিলাম। এখন দেখো পূরক মানে কি, পূরক থাকলে একটা টেকনিক মনে রাখবা, যদি এখানে পূরক থাকে তাহলে তোমরা ইউ দিয়ে দিবা আগে, তারপর মাইনাস দিবা, ইউ মাইনাস দিয়ে দিবা। পূরক থাকলে ইউ মাইনাস দিয়ে দিবা। কার উপর আছে, এ ছেদ ভির উপর আছে, তাহলে এ ছেদ ভি এর মানটা আগে বের করে নিবা। তাহলে আমরা এই সাইডে এ ছেদ বি এর মানটা বের করে নিই। এর মান দেওয়া আছে কত 1 to 5, ছেদ ভির মান দেওয়া আছে কত 2 4 7। এখন দেখো ছেদ মানে কি কমন, দেখো এখানে কমন কি যায়, এখানে 2 যায়, এখানে 1 আছে, এখানে 1 নয় 1 বাদ, এখানে 5 আছে, এখানে 5 নয় 5 বাদ, এখানে 4 আছে, এখানে 4 নয় 4 বাদ, এখানে 7 আছে, এখানে 7 নয় 7 বাদ, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার জন্য এখানে সেট 2। এর উত্তর এ ছেদ বি এর উত্তর হচ্ছে কি সেট 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এতটুকু। এখন আমরা এই যে ভি সরি এ ছেদ ভি এর মানটা করতে পারলাম সেট 2। আচ্ছা এটা আমরা উঠিয়ে দেব। তার আগে এটা উঠার আগে যদি আমরা এটুকু লিখি তাহলে আরও সুন্দর হয়, যে ইউ মাইনাস এ ছেদ বি। আচ্ছা ইউর মানটা লিখি, ইউর মান কত 1 2 3 4 5 6 7 মাইনাস এটার মান কত পাইছি 2 পাইছি। আচ্ছা 2। এখন দেখো এগুলো থেকে এই সংখ্যাগুলো থেকে শুধু এই সংখ্যাটা বাদ দিয়ে দাও। এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2 বাদ, বাকি যা আছে তা থাকবে 1 3 4 5 6 7। শেষ আমাদের বাম পক্ষ। এখন আমরা করব ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। এখান থেকে করব আমরা রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে এ পূরক সংযোগ বি পূরক। সেম এখানে দিয়ে করব, এখানে যেহেতু এর মান লিখছি, বির মান লিখছি, ইউর মান লিখছি, তার লেখা দরকার নেই। এই পূরক মানে কি আমি বলছিলাম, পূরক যদি থাকে, যদি পূরক থাকে উপরে, তাহলে তোমরা সুন্দর করে ইউ মাইনাস দিবা, যার উপর থাকে তাকে বসায় দিবা। এখন মান বসাইবা, হয়ে যাবে উত্তর। এখন দেখো ইউর মান কত আছে 1 2 3 4 5 6 7, আর মাইনাস এর মান কত আছে 1 2 5। এখন দেখো এখান থেকে যদি আমরা এই ইউর মান থেকে যদি এর মান যদি আমরা বাদ দিয়ে দিই, থাকে কত দেখো, এখানে 1 আছে, এখানে 1, তাহলে এই 1 বাদ, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 বাদ, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 বাদ, বাকি থাকে কি 3 6 7। ঠিক আছে, এই পূরকের কাজ শেষ। এখন আমরা যদি ভি পূরকের মান বের করি, দেখো এখান থেকে লিখব ভি পূরক সেম ইউ মাইনাস বি। ইউর মান কত আছে 1 2 3 4 5 6 7 মাইনাস, আর এখানে ভির মান কত আছে, ভির মান দেওয়া আছে যে 2 4 7।
তাহলে এখানে যদি 2 4 7 বাদ চলে যায় এখান থেকে, তাহলে বাকি থাকে কি 1 3 5 6। ঠিক আছে, তাহলে আমরা মানটা বসিয়ে দিই। এই পুরুকের মান পাইছি কত 3 6 7, সংযোগ ভি পুরুকের মান কত পাইছি 1 1 3 5 6 1 3 5 6। এখন এগুলো সবগুলো বসিয়ে দিই। সংযোগ মানে কি, সংযোগ সেট হচ্ছে কমন আনকমন যা সংখ্যাগুলো সবাই সব সংখ্যা বসে যাবে, সব বসে যাবে। এখন দেখো একটু যদি সাজাই তাহলে হবে 1 3 5 6 7। দেখো এখানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি অটোমেটিক মিলে গেছে, মানে কি দুইটা সমান হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখব কি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি সমান। তাহলে সত্যতা লিখব, যেহেতু বলছে সত্যতা যাচাই করতে, তাহলে লিখব সত্যতা যাচাই করা হলো। শেষ সমাধান। আমাদের খ নাম্বার সমাধান শেষ। এখন আমরা করব গ নাম্বার সমাধান। এখন গ নাম্বারে বলা আছে কি দেখো, গ নাম্বার বলা আছে যে এ সংযোগ সি পূরক ইকুয়াল এ পূরক ছেদ সি পূরক, এদের সমান বলছে। তো এটার মান এটার দুটো কি মান সমান বলছে, সমান হয় কিনা দেখি। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড করি এ সংযোগ সি পূরক, এখানে লিখবো কি লিখবো এখানে পূরক আছে, তাহলে ইউ লিখবো। ইউর মানগুলো লিখে নিই 1 দ্বিতীয় বন্ধনী 1 2 3 4 5 6 7। এর মানগুলো লিখে নিই 1 2 5। বির মানগুলো লিখে নিই, সরি এখানে সি, যেহেতু এখানে সি আছে তাহলে সির মানগুলো লিখবো, ভির মানগুলো না, যেহেতু ভি নাই। তাহলে এখানে সির মান কত আছে 2 4 7। ঠিক আছে, আর এখানে এই যে এ সংযোগ সি সেটা আছে, এটা আমরা আগে মানটা বের করে নেব। তাহলে এখানে এর মান কত আছে 1 2 5 সংযোগ সির মান কত আছে 2 4 7। সংযোগের বেলা এখানে যে সংখ্যাগুলো আছে এই দুটার ভিতরে এ আর সির ভিতরে সংখ্যা মানে সংযোগ মানে কি কমন আনকমন যা আছে সব সংখ্যাই বসে যাবে, সকল সংখ্যা বসে যাবে। তাহলে এখানে আমরা সকল সংখ্যাগুলো বসিয়ে দিই 1 2 4 5 7। শেষ হয়ে গেছে। আর আমরা আগে বলছিলাম পূরক মানে ইউ মাইনাস যার উপর থাকে সেটা বসে যাবে, যেমন এ সংযোগ সির উপর কি আছে পূরক আছে, তার জন্য ইউ মাইনাস এ সংযোগ সি। তাহলে ইউর মান কত আছে 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত পাইছি এ সংযোগ সির মান কত পাইছি আমরা 1 2 4 5 7। আচ্ছা বলতে দিলে এই যে ইউ থেকে এ সংযোগ সি এর মানগুলো বাদ দিলে কি কি থাকে দেখো 1 2 4 5 7 বাদ হয়ে যাবে, তাহলে বাকি থাকে কি 1 বাদ হয়ে যাবে, 2 বাদ হয়ে যাবে, 4 বাদ হয়ে যাবে, 5 বাদ হয়ে যাবে, 7 বাদ হবে, বাকি থাকবে কি 3 6 নাকি, আর সব কি বাদ হয়ে যাবে। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 বাদ, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 বাদ, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 বাদ, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 বাদ, 7 আছে, এখানে 7 আছে, 7 বাদ, বাকি থাকে এতটুকু নাকি। ঠিক আছে, সরি এখানে একটু এখানে সির জায়গায় এখানে সি এর জায়গায় 7 এর জায়গায় হবে 6, এখানে 6 হবে, এখানেও 6 হবে, তাহলে এখানেও কি হবে 6 হবে। তাহলে দেখো যদি আমাদের এখানে যদি 1 2 4 5 6 যদি বাদ হয়ে যায় ইউর মান থেকে, তাহলে বাকি থাকবে কি 7 থাকবে, এখানে 3 7 থাকবে। আমার এখানে মান লিখতে আমার একটু ভুল হয়েছে, সি ইকুয়াল লিখছিলাম 2 4 7, কিন্তু এখানে দেওয়া আছে 2 4 6। ঠিক আছে, তো আমরা 7 এর জায়গায় 6 বসিয়ে দিব,
সিক্স বসলে সম্পূর্ণ অঙ্কগুলো এরকম হবে যে এখানে কমন আনকমন সকল সংখ্যা বসে যাবে। তাহলে এখানে কমন আনকমন যদি বসাই তাহলে 1 2 4 5 6 বসবে। ভালোভাবে লিখেছি, ওভার রাইটিং হয়েছে 1 2 4 5 6। তাহলে এখানে এবার যদি এখান থেকে এই সংখ্যাগুলো থেকে এই সংখ্যা বাদ দিয়ে থাকবে কত 3 7। ঠিক আছে, এবার যদি আমরা এখন রাইট হ্যান্ড সাইড করি, না এখানে তো কাগজ আছে, যদি আমরা রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইড ই পূরক ছেদ সি পূরক। এখন দেখো এই পূরক ছেদ সি পূরক, তাহলে এখানে এ পূরকের যদি মান বের করি তাহলে পূরক মানে ইউ মাইনাস এ, ইউর মানটা কত 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত আছে দেওয়া, এর মান দেওয়া আছে 1 2 5। আমি আবার দেখাচ্ছি, এর মান দেওয়া আছে কি 1 2 5, 1 2 5। তাহলে এই সংখ্যাগুলো থেকে যদি সংখ্যাগুলো বাদ দিই, মানে ইউর মান থেকে যদি এর মানগুলো বাদ দিই তাহলে বাকি থাকে কত, দেখো এখানে থাকে 1 1 বাদ হয়ে যাবে, 2 2 বাদ হয়ে যাবে, 5 5 বাদ বাকি থাকবে কি 3 4 6 7। এবং ভি পূরকের বেলা হবে ইউ মাইনাস ভি, ইউর মানগুলো কি আছে 1 2 3 4 5 6 7 মাইনাস ভি মান কত আছে, ভির মান দেওয়া আছে কত, এখানে কি ভি আছে না সি আছে, সরি এখানে সি আছে, সি পূরক, সরি এখানে ভুল বলছিলাম যে এখানে ভি পূরক না, এখানে হবে সি পূরক। তাহলে সি পূরক মানে কি ইউ মাইনাস সি, ইউ মাইনাস সি। তাহলে এখানে সির মানগুলো বসিয়ে দিই, যদি এখানে সির মান দেওয়া আছে 2 4 6, তাহলে আমরা এখানে লিখবো 2 4 6। তাহলে এখানে ইউর মান থেকে যদি সির মানগুলো বাদ যায় তাহলে থাকবে কত, দেখো 2 4 6 যদি বাদ হয়ে যায় তাহলে বাকি থাকে কি 1 3 5 7। এখন মানগুলো বসিয়ে দিই, যেমন এই পূরকের মান কত পাইছি, এই পূরকের মান পাইছি 3 4 6 7, ছেদ সি পূরকের মান কত পাইছি 1 3 5 1 3 5 7। এখন সংযোগ সেট, এখন সংযোগ সেট মানে কি কমন। আচ্ছা এখানে কি কি আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, অবশ্যই 3 হবে। এখানে 4 আছে, এখানে 4 আছে, নাই 4 বাদ 3, এখানে 6 আছে, এখানে 6 আছে, নাই 6 নাই, এখানে 7 আছে, এখানে কি 7 আছে, অবশ্যই 7 আছে। তাহলে হলো এরকম, তাহলে আমাদের কমনটা বসিয়ে দিলাম, তাহলে এখানে সেট পেলাম কত 3 7। তাহলে এ পূরক ছেদ সি পূরকের মান কত পেলাম, সেট 3 7। তাহলে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড 3 7, এখানে পাইছিলাম সেট 3 7, আর এখানে রাইট হ্যান্ড সাইডও মান পেলাম কত, সেট 3 7। তাহলে কি দুইটা মান কি সমান, তাহলে সুতরাং দিয়ে লিখতে পারি আমরা কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি সমান। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। আশা করি তোমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার বুঝতে পারছো। আর যদি বুঝে থাকো ভালোভাবে তাহলে আমাদের সাথে থাকবে জয় টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আমাদের ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।